আর এই যে 2:45-র সময় 40 ডিগ্রি উঠেছে আর আমার কিন্তু তেলকই একদম রেডি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শুরু করলাম আজকের ব্লগটা এখান থেকে। সকালবেলায় আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, পাউরুটি টোস্ট, ডিম সেদ্ধ আর 1 কাপ দুধ। তা আজকে আমি সকাল সকাল কিচেনে চলে এসেছি আর দেখো এখন 11:15-র সময় 35 ডিগ্রি টেম্পারেচার। তোমরা এখন দেখছো যে আমি মাছ নিয়ে বসেছি। অ্যাকচুয়ালি আমি আজকে তেলকই রান্না করব। তো তেলকই কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? তো তেলকইয়ের জন্য আমি এখানে 3টে কই মাছ নিয়েছি আর একটা শিঙ্গি মাছ আমার কাছে ছিল, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি মশলাও রেডি করে রেখে দিয়েছি। তাই এটা খুব সহজ উপায়ে রান্না করা যায়। তা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ফুল ভিডিওটা দেখো। তেলকই সর্ষের তেলে রান্না হয়, সেই জন্য আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলকই নামেই বোঝা যাচ্ছে যে এটা তেল দিয়েই পুরোটা রান্না, সেই জন্য তেলের পরিমাণ আমি বেশি নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আমি দুটো দুটো করে মাছ নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায় আর দুপিঠ ভালো করে ভাজা হয়ে যায়। আর আমি যখন মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তখন আমি এর মশলাটা রেডি করে নিয়েছিলাম। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এটার মধ্যে খুব বেশি মশলা লাগবে না, মোটামুটি একটা সিম্পল এটা ঘরোয়া রেসিপি। আর এই রেসিপিটা আমাকে বলে দিচ্ছিল, মির বলাতে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকের রান্নাটা সম্পূর্ণটা আমি করছি, তাই জন্য একদম শুরু থেকে শেষ অবধি সবটাই আমি এখানে তুলে ধরলাম। হ্যাঁ, যখন আমি মশলা মিক্সিং জারে আমি পেস্ট করছিলাম তখন আমার ওই ভিডিওটা নেওয়া হয়নি, কারণ মোবাইল আবার চার্জ ছিল না, তাই একটু চার্জও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এক এক করে মাছ ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ আমি মাছ তেলের মধ্যে ভাজিনি, নাহলে মাছ একদম কড়া হয়ে যাবে। সেই জন্য 1-1.5 মিনিট এপিট ওপিট করে 2 পিঠ আমি ভেজে নিয়েছি। তারপরে মাছগুলোকে তুলে নিয়ে বাকি দুটো যে মাছ আছে, মানে একটা শিঙ্গি মাছ আর একটা কই মাছ, এই দুটোকেও আমি ভেজে নিচ্ছি। আর আলতোভাবে উল্টাতে হবে, কারণ মাছ খুবই নরম। আমি ভীষণ কড়া করে যেহেতু ভাজছি না, সেই জন্য আলতোভাবেই এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের খেতে কীরকম লেগেছে। আমাদের তো দুর্দান্ত লেগেছে। আর প্রথমবার আমি মাছ রান্না করছি, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তার সাথে দেখো ভয়ও পাচ্ছি, এত তেল ছিটকচ্ছে চারপাশে যে বলার কথা নয়। যাই হোক, তো মাছের ওপর যে একটা ভয় আর এক্সাইটমেন্ট, সেটা কিন্তু সেদিনকে করে আমি খুব খুশি। আর মাছ ভাজার যে একটা ভয় বা অভিজ্ঞতা, সেটাও কিন্তু খুব এনজয় করেছিলাম। আর পাশে দাঁড়িয়ে থেকে আমাকে দেখিয়েও দিচ্ছে কিভাবে কি করছি, তো সেই কারণে একটু কনফিডেন্সটাও পাচ্ছি। প্রথমবার করছি, বুঝতেই পারছো। তো যাই হোক, আমি এখানে যেহেতু মাছের রান্না, তো বারবার ওই হাত ধুয়ে মশলাপাতি নিতে হচ্ছে, তাই বারে যাচ্ছি হাত ধুচ্ছি। এবারে যেটা দিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা আমি লো ফ্লেমে হালকা করে 1 মিনিট মতন ভেজে নেব। আর আমি এখানে কালো জিরে 1/2 টেবিল চামচ দিয়েছিলাম। তো এবারে যেই ভাজা হয়ে গেছে আর বেশ একটা সুন্দর গন্ধ দিচ্ছে, তখন আমি এখানে বেটে রাখা মশলাগুলো দিলাম। যেমন এখানে পেঁয়াজ আর লঙ্কা বাটা, আর তারপরে আমি এখানে টমেটো বাটা, এই সমস্ত বাটা মশলাগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি। মশলা দেওয়ার সময় আমি ফ্লেমটা কমিয়ে নিয়েছিলাম, আর মশলাগুলো অ্যাড করে নেওয়ার পর আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। এবারে ভালো করে মশলাটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজ, লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা দূর না হয়। তাই জন্য ভালো করে পুরো পেস্টটাকে তেলের সাথে একদম ফ্রাই করে নিচ্ছি আর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে কিনা কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় আর মশলাটাও ভালো করে একদম মজে যায়।
এবার আমি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতন নিলাম আর হলুদ গুঁড়ো 1/2 চা চামচ মতন নিয়েছি। লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এতে ঝাল যত না হবে কালারটা খুব ভালো হবে। আর ঝাল হওয়ার জন্য আমি তো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নিলাম। আর এখানে আমি স্বাদ মতন নুনও দিয়ে দেব, যেহেতু কই মাছগুলোকে যখন হলুদ আর নুন দিয়ে মাখিয়েছিলাম সেই হিসাবে আমি এখানে নুনের পরিমাণটা নিচ্ছি। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করছি না, কারণ এই রান্নায় বেশি মশলা দিলে খেতে খুব একটা ভালো লাগবে না, তাই এইটুকু মশলা দিয়ে এবারে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা একদম শুকিয়ে এসেছে, এবারে আমি 1/2 কাপ মতন জল দিচ্ছি। মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে যেই মশলাটা শুকিয়ে এসেছে তখন 1/2 কাপ মতন আমি এখানে জল ব্যবহার করলাম। মিক্সিতে যেই বাটার মশলাটা দিয়েছিলাম সেই মিক্সির জারেতে জল দিয়ে বাকি মশলাটা ধুয়ে আমি এখানে জলের সাথে মিশিয়ে দিলাম। এতে আমার বাকি মিক্সি জারে যে লেগে থাকা মশলা সেটাও ব্যবহার হলো, আর জলটাও আমি এখানে পরিমাণ মতন নিয়ে নিলাম। এবারে আমি ফাইনাল জলটা দিয়ে দিচ্ছি, আর মশলা আমার পুরো একদম রেডি হয়ে গেছে, মশলার গা থেকে তেলও মোটামুটি বেরিয়ে আসছে। তো এবারে আমি গ্রেভির জন্য একদম ফাইনাল জলটা ব্যবহার করলাম, আর মশলা যা লেগে আছে সেটাও আমি চামচের সাহায্যে ঝোলেতে দিয়ে দিলাম। এবারে আমি এক এক করে কই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কই মাছের মধ্যে যে মশলাগুলো আছে ঝোলের সেটা একদম কই মাছের মধ্যে পৌঁছে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। আর কই মাছটা আগে যদি দিয়ে দিতাম মশলার সাথে তাহলে মাছটা তো নরম, তাহলে ওটা বেশি কড়াও হয়ে যেত আর খেতেও খুব একটা ভালো লাগতো না। মশলা যখন একদম ফাইনাল রেডি হয়ে গিয়ে যখন জল ফাইনালি দিয়ে দিলাম তখনই আমি কই মাছ দিয়ে দিলাম, আর এবারে আমি ফাইনাল নুনটাও দিচ্ছি, আর তার সাথে আমি এখানে টেস্ট ব্যালেন্স করার জন্য চিনিটাও দিলাম, কারণ যেহেতু টমেটো দিয়েছি তাই একদম টকটক লাগবে। আর দুটো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে আমি মশলার সাথে ভালো করে মাছগুলোকে ফুটিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মতন মাছগুলোকে ফুটিয়ে নিচ্ছি, আর এক এক করে 2 পিঠ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যাতে কিনা মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে মিশে যায় আর মাছের মধ্যে সমস্ত মশলাটা যেন ঢুকে যেতে পারে, তাহলে মাছগুলো খেতে খুব সুস্বাদু হবে। যেহেতু তেল কই রান্না করছি তাই এখানে জল বেশি দিচ্ছি না আর মশলাও বেশি দিলাম না, কারণ তাহলে তেল কইয়ের স্বাদটাই থাকবে না। মোটামুটি একটা সেমি গ্রেভি রাখলাম, আর দেখো তেলগুলো একদম জলের ওপরে ভেসে উঠেছে, আর আমার কিন্তু তেল কই একদম রেডি। আমি কই মাছগুলোকে উল্টানোর পরেও আরো 3 মিনিট মতন ফুটিয়ে নিলাম, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বেলা 12টা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। বেলা 1টা আর দেখো এখন 39 ডিগ্রি সেলসিয়াস। লাঞ্চ আমার রেডি। এই যে গরম গরম ভাতের সাথে তেল কই ইয়াম্মি ইয়াম্মি খেতে, সঙ্গে আমি কাঁচা লঙ্কাও নিয়েছি আর শিঙ্গি মাছটাও নিলাম। মেয়ের হাতের তৈরি পটল পোস্ত, ওটাও ব্যাপক ছিল খেতে, আর আমের চাটনি। এই গরমে আমের চাটনি ইয়াম্মি ইয়াম্মি লাগে। আর আমার গ্রিন স্যালাড। ইয়ে আমার স্পেশাল লাঞ্চ আজকের। আর এই যে 2:45-র সময় 40 ডিগ্রি সেলসিয়াস। আর রাত্রেবেলায় ডিনারে আমারই হাতের তৈরি সয়াবিনের তরকারি আর সঙ্গে 2টো রুটি। সয়াবিনের তরকারির রেসিপি আমার আর একটা যে চ্যানেল আছে তাতে আমি শেয়ার করেছি, দিব্যা রয় নামে যে হিন্দি চ্যানেলটা, তাতে তোমরা দেখে নিও। আর রাত্রি দেখো 9:30, 33 ডিগ্রি সেলসিয়াস। উফ কি গরম। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে দিও। খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। টাটা।